কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৌতের শরাব পান করা লাগবে। একদিন কিন্তু সাদা কাপড় দিয়া পেঁয়াজ দেবে। হে বড় লোক আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, কোন সম্পদের পিছনে পড়ছ, কোন সম্পদের পিছনে পড়ছ, কোন ক্ষমতার পিছনে পড়ছ। আরে পরীক্ষা করিয়া তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও। কারণ একবার যদি কেউ কবরে ঠগ, দ্বিতীয়বার আর দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এই জায়গায় করে আমার আব্বাজান বলতে, যেই মামলার তদবির নাই সেই মামলার খালাস নাই, যেই মামলার তদবির নাই ওই মামলার উকিল। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা জানদার তার একদিন মৌতের শরাব পান করা লাগবে। বাজান মরণ কিন্তু লাগবে। হে বড় লোক আমার বাবারা, হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, হে দুনিয়ার বিভিন্ন দলের সঙ্গে দুনিয়াদার মানব রচিত তন্ত্র মন্ত্র যারা বাস্তবায়ন করতে চায় তাদের সঙ্গে জড়াইয়া দল করো, আর পরিচয় দেয় আমি অমুক অমুক দলের অমুক। একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ কইরা মুরাকাবা করো। যেদিন তোমার ভিতর থেকে রুহটা বের হবে, এখন তাকাইয়া দেখো তোমার কোমরের টাকার চাবি কাইটা নিয়ে যায়, তোমাকে সাদা তিন কাপড় দিয়া পেঁয়াজ দেয়। এখন তুমি মনকে বুঝাও যে কই আমার টাকার গরম, কই আমার ক্ষমতার গরম, কই আমার নেতাগিরি, কই আমার দলের গরম, কই এখন তো আমি একটা কাপড়ের লাশ পেঁচাইয়া পইরে আছি, কই আমার কোনো ক্ষমতা নাই। আহারে এখন দুনিয়ার সব কিছু দুনিয়ায় পইরা থাকবে। আরে আমি তো যাদের জন্য, যেই সম্পদের জন্য, যাদেরকে খুশি করার জন্যে তারাকে সরাগার মনে না কইরা, হারামকে হারাম মনে না কইরা, আরে ঘুষকে ঘুষ মনে না কইরা, সুদকে সুদ মনে না কইরা, ক্ষমতার বলে দলের গরমে চাঁদাবাজি টেন্ডারবাজি জুলুম কইরা, মিথ্যাবাজি কইরা, মানুষকে মাইরা জুলুম কইরা যেই সম্পদ গুছাইলা, এখন তো দেখি এত টাকা রাখবা কোথায়, কাপনে যে পকেট, এত টাকা রাখবা কোথায়, কাপনে যে পকেট। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আমার দাদাজান রহমাতুল্লাহি আলাইহির বয়ান, দাদাজান বলতেছিলেন এক ডিসি তাদেরকে বলতে, কালেক্টর, হে কালেক্টর আপনারা কি মশারি টাঙ্গান? বলে হুজুর মশারি টাঙ্গাই কেন? বলে হুজুর মশায় কামড়ায়। দাদাজান বলতেছিলেন, কালেক্টর আপনাদেরকে তো পাহারাদাররা বন্দুক নিয়ে পাহারা দেয়, ওই বন্দুক কি মশায় ভয় পায় না? তখন কালেক্টর বলে, হুজুর মশায় বন্দুক ভয় পায় না। তখন দাদাজান বলে, কালেক্টর আজকে সাধারণ একটা মশাই তোমার বন্ধু ভয় পায় না, আর তুমি যদি বেনমাজি হারাম কর, সুদ কর, ঘুষ করাইয়া আমার মালিকের কবরে ওই কবরে 99 তোমাকে ভয় পাবে। এরকম কি গ্যারান্টি আছে কালেক্টর? এই জন্য আমার বড় লোক বাবাদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছে, আজান দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, এরা কিন্তু আরামের জায়গা না। কেউ চাইলে পায় নাই, কেউ কোনোদিন পাবে না। আর দুনিয়া দারুল মেহনে বল বালা, দুনিয়া হইলে বালা মুসিবতের জায়গা।
কষ্ট ক্লেশের জায়গা, এই গরম এই ঠান্ডা, এই শত্রু মিত্রর কোনো অভাব নাই। ছেলে কথা শুনে না, মেয়ে কথা মানে না। আখারে এরকম করতে করতে কোথার থেকে রাত্র গেল, দিন গেল, কোথার থেকে সপ্তাহ গেল, কোথার থেকে মাস গেল, কোথার থেকে বছর গেল। আখারে এর ভিতরে আয়নার সামনে চেহারার দিকে তাকাইয়া যদি দেখি কাঁচা দাড়িগুলা পাইকা সাদা দিয়া গেল। আরে আমার পড়শিরা কোথায় গেল, আর আমার আত্মীয় স্বজন কোথায় গেল, আমার বাপ মা কোথায় গেল। আরে আজকে তো তাম দুনিয়ার সমস্ত কিছু দেখি, কিন্তু যারা নাকি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে আমাদের বাড়ির পাশে ঘুমাইয়া রয়েছে, ওই তারা তো আমাদেরকে খবর দিতেও পারে নাই, নিতেও কিন্তু পারি না। ঠিক মন কি বুঝো রে মন, এরকম একদিন তো আসবে যেদিন আমিও খবর দিতে পারবো না, আর খবর নিতেও পারবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আসলে যারা ইমানদার মুসলমান, আল্লাহকে ভয় করে, যারা বাজান আখিরাতকে ভয় করে, যারা গুনাহকে ভয় করে, আজান তাদেরকে বাজানদেরকে বলবো, হে দুনিয়াদার পাগল, দুনিয়া থাকা অবস্থায় আখিরাতের সম্বল গুছাইয়া তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে মাওলার কবরে রওনা করো। আর বাজান মুসলমান বলতেই কিন্তু মন চায় গুনার থেকে ফিরে নেকের কাজ কইরা, নেকের পাল্লা ভারী কইরা গুনার পাল্লা হালকা নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাবে। কিন্তু শয়তান এবং নফস তোমার আমার পিছনে হাত পাইতে হবে বাজার, ওই শয়তান এবং নফস তোমাকে আমাকে গুনার ভিতরে লিপ্ত করায়। ঠিক বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এই শয়তান এবং নফসের ধোঁকা থেকে বাঁচার জন্যে আমার মালিক তোমাকে আমাকে হুকুম করছে, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। আমার বাজানদেরকে বলবো, দলাদলি বুঝি না, তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব, তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দিবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। বাজান রে, পরীক্ষা কইরা দেখো, যারা সাদিকিন বান্দাদের সঙ্গে সম্পর্ক রাখে তাদের আমলের দিকে তাকাইয়া দেখো, দিনের দিন তাদের দেহের নাকের দিকে চলতেছে, দিনের দিন তাদের গুনার থেকে আল্লাহর ফজলে ফেরতে পারতেছে। বাজান তাদের আগে চোখে পানি ছিল না, এখন তাকাইয়া দেখো, যখন গুনার কথা মনে করে তখন পানি ঠেকাইয়াও রাখতে পারে না।